আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ রণক্ষেত্র। সকালেই এনসিপিকে ঘিরে ধরল বিএনপি ও জামায়াতের ক্ষুব্ধ কর্মীরা। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, রাজপথে এনসিপি নেতাদের ওপর কেমন ভয়াবহ হামলা। কিন্তু সবথেকে শিউরে ওঠার মতো খবর হল, সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হলেন নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী। কেন হঠাৎ করে এই রক্তক্ষয়ী সংঘাত, আর কারা এই অতর্কিত হামলার মূল মাস্টার প্ল্যান? এই রোমহর্ষক ঘটনার নেপথ্যে থাকা সব গোপন সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে রাজনীতির সবথেকে বড় রহস্য। আরও জানাবো প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন ড. শফিকুর রহমান। জানুন তার বক্তব্যে কি উঠে এসেছে এবং কেন এই বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আলোচনায় আছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় সংঘাত আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। সকাল হতেই এনসিপি নেতাদের লক্ষ্য করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের অতর্কিত হামলায় রাজপথ আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী এনসিপির কিছু বিতর্কিত কর্মকাণ্ডকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল, যা এক পর্যায়ে সরাসরি সংঘর্ষে রূপ নেয়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং রাজনীতির অন্দরমহলে বিশাল কম্পন সৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় চমক আর শিউরে ওঠার মতো খবর হল, এই সংঘাতের মাঝে পড়ে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী। হঠাৎ করে রাজপথের এই শান্ত পরিবেশ কেন রক্তাক্ত হয়ে উঠল এবং কেনই বা এনসিপিকে বিএনপি ও জামায়াতের রোষানলে পড়তে হল, তা নিয়ে পুরো দেশে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে। এই রহস্যময় পট পরিবর্তন আর নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শান্তি শৃঙ্খলা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজপথের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এনসিপিকে ঘিরে বিএনপি ও জামায়াতের এই কঠোর অবস্থান আসলে কোনো সাধারণ ঘটনা নয়। বিশ্বস্ত সূত্র বলছে, এনসিপির কিছু গোপন রাজনৈতিক চালের কারণেই মূলত বিএনপি ও জামায়াত আজ একসাথে মাঠে নেমেছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক রাজপথের মরণপণ লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, নাহিদ নথিপত্র অনুযায়ী এই হামলার ধরন দেখে বোঝা যাচ্ছে এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল, যা বর্তমান বিরোধী শিবিরের ঐক্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আজ সকাল হতেই যখন নাহিদ ইসলাম ও স্বাস্থ্যমন্ত্রীর আহত হওয়ার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াতের এই মারমুখী অবস্থান বর্তমান প্রশাসনের জন্য এক চূড়ান্ত যা প্রমাণ করছে যে রাজনৈতিক আধিপত্য নিয়ে জনমনে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। রাজধানীর প্রতিটি হাসপাতালে আজ আহতদের ভিড় এবং নেতাকর্মীদের ছোটাছুটিতে বাতাস ভারী হয়ে উঠেছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল সংঘাতের খবর পাওয়ার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। তারা বুঝতে পারছেন যে রাজপথের এই উত্তাল জনস্রোত এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলার ঘটনা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক সকালের মধ্যে দেশের আকাশ সংঘর্ষের কালো মেঘে ভারী হয়ে উঠল। বিএনপি ও জামায়াতের এই কঠোর হামলা এবং নাহিদ ইসলামের আহত হওয়ার ঘটনা বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা নতুন আইনশৃঙ্খলার কড়াকড়ি সামনে আসতে পারে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এনসিপির ওপর হামলা এবং নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর আহত হওয়ার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই রক্তক্ষয়ী সংঘর্ষ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রবাসী আয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীরা যে ভূমিকা রাখছেন তা অনেক সময় যথাযথভাবে মূল্যায়িত হয় না, অথচ তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠাচ্ছেন, যা দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ও রেমিট্যান্স প্রবাহ দেশের রিজার্ভ ধরে রাখতে সহায়ক হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জামায়াত আমির তার বক্তব্যে আরও বলেন, প্রবাসী শ্রমিকদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, যার মধ্যে রয়েছে কর্মস্থলে অনিরাপত্তা, পর্যাপ্ত মজুরি না পাওয়া, আইনি সহায়তার অভাব এবং দেশে ফিরে পুনর্বাসনের সীমিত সুযোগ। এইসব বিষয় সমাধানে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি প্রবাসীদের জন্য সহজ ব্যাংকিং ব্যবস্থা, কম খরচে টাকা পাঠানোর সুযোগ এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ বৃদ্ধির ওপর জোর দেন। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের রেমিট্যান্স দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকলেও দক্ষতার ঘাটতি ও প্রশিক্ষণের অভাবে টারণে অনেক ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হন। তাই প্রবাসে যাওয়ার আগে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যানে দেখা যায়, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য কমাতেও সহায়ক ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান, সামাজিক স্বীকৃতি এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষে জামায়াত আমির বলেন, যারা দেশের বাইরে থেকে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন তাদের অবদান জাতির কাছে স্বীকৃত হওয়া উচিত এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।